2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন। গত বছরের 30 সেপ্টেম্বর সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির ওপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, এই মামলার কিছু নথি পুড়ে গেছে, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে তিনি গণমাধ্যমের সঙ্গে এ তথ্যের দ্বিমত পোষণ করেন। কোনো নথি গায়েব হয় নাই। জিনিসটা হচ্ছে, নথি যদি গায়েব হতো, নথিটা কার কাছে ছিল? নথিটা ছিল হচ্ছে আপনার র্যাবের কাছে, যেহেতু র্যাব তদন্ত করছিল। সো এখানে ডিবি অফিসার তো ওখানে ইয়েতে না, এটা ডিবিও একসময় তদন্ত করছিল, র্যাবও তদন্ত করছিল। সো ডিবিও করছিল, র্যাবও করছিল। সো ডিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল। র্যাব তখন এখানে এসে, তখন আমরা যেখানে এটা 5ই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে এফেক্টিভভাবে আরও তদন্ত করার জন্য একটা জয়েন্ট সেলে দেওয়া হোক। এই হত্যা মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চাইলেও 6 মাস সময় দেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার হবে। 9 মাস যেহেতু তারা সময় চেয়েছেন, সেই জন্য তার জাস্টিফিকেশন করতে গিয়ে কিছু কথা বলেছেন যে এভিডেন্সগুলো অনেক কিছু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এদিকে এই হত্যা মামলার নথি পুরার বিষয়টি উড়িয়ে দিয়েছে ডিএমপি ও পিবিআই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।